একের পর এক হারে বিপর্যস্ত টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর ইংল্যান্ডের কাছেও পরপর 2 হার, চারদিকে সমালোচনা। তবে টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর অবশ্য অজুহাত দিয়ে ডিফেন্ড করলেন দলকে। তরুণ ক্রিকেটারদের সাথে দলে অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি নাকি ভোগাচ্ছে টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ডের শক্তির সাথে পেরে উঠছে না শ্রেয়াস আয়ারের দল। যেমনটা শুনছিলেন, গম্ভীর দাঁড় করালেন অজুহাতি, সাথে এটাও স্বীকার করলেন ভালো ক্রিকেট তারা খেলতে পারছেন না। আমার মনে হয় আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে পারিনি, 4টি ম্যাচ খারাপ গেলেই একটি দল খারাপ দলে পরিণত হয় না। অনেক সময় প্রতিপক্ষ আপনার চেয়েও ভালো খেলে, আবার অনেক সময় আপনি পরিস্থিতি ঠিকভাবে মূল্যায়ন করতে পারেন না। ম্যাচের পরিস্থিতি ও কন্ডিশন বুঝে খেলাটা গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড সফরের পর থেকে আমরা সেটাই ঠিকভাবে বুঝতে পারিনি। পেস বোলিং আরও ভালোভাবে সামলানোর সক্ষমতা আমাদের বাড়াতে হবে। তবে আমি এটাকেও একটা ব্যতিক্রমী দিন হিসেবেই দেখছি, কারণ শেষ 2 টি-20তে আমরা 190 রান তুলেছিলাম। আমরা যে ধরনের উচ্চ ঝুঁকির ক্রিকেট খেলি, সেখানে এমন দিন আসতেই পারে। অভিষেকের পর প্রথম 2 ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি বৈভব সূর্যবংশী। অন্য তরুণদেরও যেন মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। গম্ভীর স্বীকার করেছেন সে কথা, তাদের সময় দেওয়ার পক্ষে ভারতের কোচ। একজন 15 বছর বয়সী ক্রিকেটার ওপেন করছে। প্রিন্স যাদব মাত্র দ্বিতীয় টি-20 খেলছে। হর্ষিত রানা চোট কাটিয়ে ফিরেছে। বাইরে থেকে সমালোচনা করা সহজ, আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই ফল গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতাও বিবেচনা করতে হবে। তরুণদের সময় দিতে হবে, তাদের বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। বিশেষ করে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে নামলে তাদের একটু সময় প্রয়োজন। নতুন দল গড়ার পর সবকিছু স্বাভাবিক হতে সময় লাগে। গেল কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ সফল টিম ইন্ডিয়া। হুট করেই তাদের কি হলো? অজুহাত যতই থাকুক, চিন্তার কারণই বোধ হয়। আকুশ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।